হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনার জন্য আমি নিয়ে আসলাম আইটেল সিটি 100, যে ফোনটি কিনা দু একদিন আগে মার্কেটে এসেছেন। এখনও বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না মনে হয়, তবে বাংলাদেশে আসলে খুব শীঘ্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ফোনটির আজকে সকল তথ্য আপনাদেরকে আমি দিয়ে দেবো। অবশ্যই ফুল রিভিউটি দেখবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যেন পরবর্তী ভিডিওটি সবার আগে আপনিই পেয়ে থাকেন। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকন অপশনটা ক্লিক করে দেবেন। তো ফোনটা আগে আমরা আনবক্সিং করে নিই, দেখি আমরা ফোনটাতে কি কি পাই, আসলে বক্সের ভিতরে কি রয়েছে। বক্স তো বেশ বড়সড় দেখা যাচ্ছে। শুরুতেই আমাদের ফোনটি রয়েছে, যা ফোনটি এখানে ব্লু কালার টাইপের, এটা এক সাইডে রাখি। আগে দেখি ভিতরে আর কি কি আছে। এখানে কিছু কাগজপত্র থাকবে, এটা তো সিম্পল, প্রতিটা বক্সে পাই। ও ভাই, কাভারটা কিন্তু জোস দিছে। এটা খুব শক্তপোক্ত একটা কাভার, ওয়্যারলেস চার্জিং সিস্টেমের যেটা বলতে পারেন। তো এটা ভালো লাগছে। এখানে 18 ওয়াটের একটি চার্জার রয়েছে। তো 18 ওয়াটের চার্জিং সম্পর্কে ফোনটার সব কিছু আমি কিন্তু আপনাকে ভিডিও লাস্টের দিকে এক্সপ্লেন করে দিব, যে আসলে ফোনটি কি আপনাদের জন্য, নাকি ফোনটা আপনারা কিনবেন নাকি কিনবেন না, কাদের জন্য ফোনটি। এখানে টাইপ সি কেবল রয়েছে আর একটা সিম পিন পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ফোন। এটা একটা কালার রয়েছে টাইটেনিয়ামের কালার, যেটা কিনা আমাদের ভিডিও থাম্বনেলে অবশ্যই কিন্তু আপনি দেখেছেন। আমার কাছে ওই কালারটাই বেশি ভালো লাগে। এটা হচ্ছে, তো আপনাদের যাদের যেটা পছন্দ ওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে স্টিকারটা আগে আমরা তুলে ফেলবো। ফোনটা তো দেখতে বেশ ভালোই লাগছে। ফোনটার ডিজাইনটা আমি কার সাথে মিলে যায়। হ্যাঁ গাইস, রিয়েলমির ওই অন্যান্য ফোনগুলোর সাথে, রিয়েলমি সিরিজের বেশিরভাগ ফোনগুলো এরকম হয়, তাদের বেশ সিমিলার টাইপের। তো ডিজাইনটা নিয়ে অত কিছু বলার নেই, ডিজাইনটা ভালোই আছে আইটেলের ফোন হিসাবে। থিকনেসটাও বেশ পাতলা, 5200 mAh ব্যাটারি রয়েছে এখানে। ওইভাবে থিকনেসটা বেশ বরাবর আছে, একদম মোটা না একবারে চিকন না, ওইটা ওর জায়গায় বরাবর আছে। তো আমি সব কিছু ডিজাইন যদি বলি, 167.69 মিলিমিটার রয়েছে। তো এর থিকনেস রয়েছে 7.6 মিলিমিটারের, আর এর ওজন রয়েছে 185 গ্রামের মতো। আর এটাতে রেটিং হিসেবে থাকছে IP64 রেটিং। তো ফোনটি ওপেন করে দেখবো, সব কিছু ঠিক আছে। ডিসপ্লে মোটামুটি ভালো। ডিসপ্লে সেকশন নিয়ে আপনাকে বলি, এটা কিন্তু একটা IPS LCD ডিসপ্লে। তো এর বাজেট সম্পর্কে আমি লাস্টের দিকে আপনাদেরকে ভিডিও শেষে এক্সপ্লেন করে দিব, বাজেট হিসেবে আসলে কি ফোনটা কেনা উচিত নাকি নাই। সম্পূর্ণ ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন। এক প্রতি টাইম অতটাও লাগে নেই, একটু বেশি আমার মনে হয় অ্যানিমেশন ডিলে আছে, অতটা ভালো পারফরমেন্স পাচ্ছিলাম না। আর এয়ারটেলের এগুলো একটু স্লো চলে, আমরা জানি যত ভালো পারফরমেন্সগুলো এই মোটামুটি ভালো আছে। তবে এয়ারটেলে আমরা অনেক সময় কমপ্লেন পাই, অনেকদিন বেশ কিছুদিন যাওয়ার পরে এয়ারটেলের ফোনগুলো স্লো হয়ে যায়। তো এটার কী হবে অবশ্যই আমরা ভালো মতো টেস্ট করে দেখব। আর ফোনটা একটু ওপেনিং টাইমে একটু অ্যানিমেশন ডিলে আছে, যেহেতু এখানে প্রসেসরটা আপনাকে অবশ্যই জানতে হবে। এখানে কিন্তু প্রসেসর হিসেবে রয়েছে এক্সিয়নের প্রসেসর, ইউনিসস, সরি এক্সিনো, ওটা ইউনিসস T7250 চিপসেট রয়েছে। আর এটা অ্যান্ড্রয়েড ভার্সন 14-এ রান করছে আউট অফ দ্য বক্স। অবশ্যই 2025 সালে এসে এখানে তাদেরকে অ্যান্ড্রয়েড 15 দেওয়া একদম উচিত ছিল আমি মনে করি। আর ডিসপ্লের সাইজ রয়েছে 6.75 ইঞ্চি। আর ডিসপ্লে প্রোটেকশন রয়েছে গরিলা গ্লাস রয়েছে এখানে। তারপর ব্রাইটনেস সেকশন রয়েছে 719 ব্রাইটনেস রয়েছে, যা আউটডোর ইনডোরে মোটামুটি ভালোই কাজ করছে। অতটা ঘাটতি পাওয়া যাবে না, আউটডোরের দিক সানলাইটে আপনি ওই কাজবাজ করতে পারবেন না, তবে নর্মালি ইউজ করতে পারবেন। আর 90,000 রিফ্রেশ রেট রয়েছে। তবে ভালো লাগবে না আপনার কাছে 2025 সালে এসে এর যে মেন মানে ডিসপ্লে রয়েছে, ডিসপ্লে দিকে এসে এই ওয়াটার নষ্ট আপনার কাছে ভালো লাগবে না। আর ক্যামেরা এখানে দেখতে তিনটা মনে হতে পারে, আসলে এখানে মেন ক্যামেরাটা রয়েছে 13 মেগাপিক্সেল মাত্র। আর সেকেন্ড ক্যামেরাটা 2 মেগাপিক্সেল মানে একটি সেন্সর রয়েছে। যেহেতু ফোনটা এখনো আমরা ঠিকমতো অত বাছাই করে দেখি নাই, আর অনেক জায়গায় ডিটেল সম্পর্কে তেমন বলা নেই। তো জানি না ফোনটা আসলে কেমন হবে মার্কেটে যখন সবার হাতে হাতে হয়ে যাবে। এর আরেকটা রিভিউ খুব শীঘ্রই আমরা যখন বাংলাদেশে আসবে তখন এর মেন রিভিউটা আপনাদেরকে আমরা দিয়ে দেবো। তো 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাটা এতে আমি একদমই সন্তুষ্ট না। মাত্র এত ভাই, সেলফি ক্যামেরাটা 8 মেগাপিক্সেল দিচ্ছে, অন্তত 48 মেগাপিক্সেল দিতে পারতো। কমপক্ষে 50 মেগাপিক্সেল তো 2025 সালে এমনিতেই থাকে। তো এই ফোনটা 6 জিবি র্যাম রয়েছে, 128 জিবির দাম রয়েছে, তারা 18,000 টাকার আশেপাশে এর দাম রেখেছে। আর 128 জিবি ভেরিয়েন্টটা এখনও বের হয়নি, বের হলে হয়তো 20,000 টাকার আশেপাশে হবে। তো আমি এই বাজেটের সেকশনের ভিতরে আমি বলবো না আপনাকে ফোনটি কেনার জন্য। অবশ্যই ফোনটি পুরোপুরি লঞ্চ হোক, তারপরে বলবো। এখানে ডিজিটাল জুম নেস্ট রয়েছেন, তবে 18-20 হাজার টাকার ভিতরে এর চেয়েও খুব ভালো ফোন আছে। গেমিং ফোন বলেন,
মোটামুটি ক্যামেরা ফোন মানে টেকনোর ফোনগুলো রয়েছে, IQ Z9X রয়েছে, আপনি চাইলে ওইগুলো দেখতে পারেন। আমি এই বাজেটে আপনাকে এই ফোনটা সাজেস্ট করবো না। এটা কিন্তু একটা 5G ব্যান্ড আর ইউএফসি টাইপ সি কেবল রয়েছে। আর ভাই আইপিএস না আমার অতটা কম দামে থাকতো না যদি এখানে তারা ফুল এইচডি প্লাস রেজুলেশন দিতে। এখানে মাত্র HD10+ রেজুলেশন দিয়েছে, যাতে আমি একদম সন্তুষ্ট নয়। তারপরে স্টেরিও স্পিকারও নেই, তবে যে সাউন্ড কোয়ালিটি যে স্পিকারটা ইউজ করেছে লাউড আছে, তবে আপনি একদম ফুল ভলিউম দিলে একটু নয়েজ পাবেন, একদম ক্লিয়ার সাউন্ড দেয় না। তবে যদি একটু কমায় রাখেন ফুল ভলিউম থেকে তাহলে মোটামুটি ভালো একটা সাউন্ড ক্লিয়ারিটি পাবে। ব্যাটারি ব্যাকআপ ভালো আছে ওদিকে, ঠিক আছে। 5G ব্র্যান্ডেড একটা, যখন বাংলাদেশে 5G চালাবে তখন এটা 5G-তে ইউজ করতে পারবেন। সেকেন্ড হ্যান্ড মাইকটাও আছে। তারপরে আপনার 3.5 হেডফোন জ্যাকটা দিতে ভুলে নাই, তো সব দিকে ঠিক আছে। এর ফুল রিভিউ চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।